আসসালামু আলাইকুম। ময়মনসিংহ কৃষি কথা চ্যানেলে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা। আজকে আপনাদেরকে যে ফার্মের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একজন ডাক্তারের ফার্ম। আচ্ছা, ডাক্তাররা যে এডুকেটেড হয় এটা আমরা সবাই জানি, কারণ তারা শিক্ষিত বিধায় তারা ডাক্তার। তারা ডাক্তারি ট্রেনিং করে, ফার্মাসিক্যাল ট্রেনিং করে বিধায় তারা ডাক্তার হয়, গ্রাম্য ডাক্তার হয় বা পল্লী চিকিৎসক হয়। আসলে যারা শিক্ষিত তাদের ব্রয়লার মুরগির সেক্টরে তারা অবশ্যই অপার সম্ভাবনা তৈরি সৃষ্টি করে বা অবশ্যই তারা লাভবান হয়। কেন লাভবান হয় যে আমরা সংক্ষেপে বলি, ওনাদের যে ঘরটা এটা একটা আদর্শ ঘর। আসলে গ্রামে যারা আমরা অশিক্ষিত তাদের ঘরগুলো আদর্শ হয় না। এই ঘরটা আদর্শ করে কিভাবে বলি, আপনার যদি দুই পাশে যে পার্টের যে নেট আছে, মাঝখানে তো অবশ্যই সবাই লম্বা হয় বা বেশি হয়, দুই পাশে তার নেট, ফ্লোর থেকে উচ্চতা হচ্ছে 8.5 ফিট। এখান থেকে 8.5 ফিট, আমরা প্রায় ফার্মের উচ্চতা দিয়ে হচ্ছে সর্বোচ্চ 6 ফিট। এই 6 ফিট আর 8 ফিটের মাঝখানে পার্থক্যটা হচ্ছে এডুকেটেড আর নন এডুকেটেড। এখন যারা শিক্ষিত হয় তারা জানে যে ব্রয়লার মুরগির ক্ষেত্রে যদি গ্যাস সৃষ্টি হয়, সেক্ষেত্রে যদি বাতাস আপ ডাউন না করতে পারে, যদি মাঝখানে গ্যাস জমে যায়, সেই ক্ষেত্রে মুরগিতে ভালো ফিডব্যাক পাওয়া যাবে না। আর যারা আমরা অশিক্ষিত বা মূর্খ বুঝি না, আমরা যদিও আমাদের অঞ্চলে এটাকে গারো সারবা বলে বা আপনার দুচালা বলে, এই টাইপের ঘরগুলো আমরা 6 ফিট দিই, নেটের মাপ 6 ফিট, এর জন্য 6 ফিট ঘর দিই। সেক্ষেত্রে ঘরটা আদর্শ হয় না। একটা ডাক্তারের ফার্মে আসছে, ওনার ফার্মের ঘরে ফ্লোর থেকে দূরত্ব আপনার উচ্চতা হইতেছে 8.5 ফিট, 8.5 ফিট উচ্চতা। এটা একটা আদর্শ ঘর। এর জন্য এই ঘরে উনি অবশ্যই লাভবান হয়, মুরগিতে ভালো রেজাল্ট পায়। তারপর তার কাছে বিস্তারিত জানবো। আমরা যদি আপনাদেরকে তার মুরগিতে কন্ডিশন বলি, তার মুরগি আছে বয়স হচ্ছে 16 দিন বয়স। 16 দিনের যেখানে গড় ওজন থাকার কথা হইতেছে আপনার 850 গ্রাম থেকে 900 গ্রাম স্বাভাবিক এফসিআর থাকার কথা। ওনার মুরগি মার্শাল্লাহ 9+ এফসিআর আছে। আর এটা ওনার গড়টা আদর্শ হওয়ার কারণে উনি পায়। যদি আপনাদেরকে তার সাথে পরিচয় করাই দেই, তার কাছে আসেন, আপনার পরিচয়টা বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমি একজন পল্লী চিকিৎসক। আমি কতগুলো মুরগি পালন করেন? আমি বর্তমানে 1200 মুরগি উঠাইছি। আপনাদের প্রিয়াঙ্কা পোল্ট্রি কন্টাক্ট ফার্মিং মুরগি পালন করেন। কন্টাক্ট ফার্মিং মুরগি পালন করার একটা সুবিধা হইতে চিন্তা নাই, তাই তো? হ্যাঁ, চিন্তা নাই। বাজার কম হয়, বাজার সিন্ডিকেটের জন্য বাজার দুর্বল হয়, বাজার বেশি যায় কম যায়, ডিলার পয়েন্টে কম দেয় বা বেশি দেয়, এইসব নানান এইসব কোনো টেনশন আমাদের কন্টাক্টে যারা পালা তাদের নাই। কত টাকার মধ্যে পান ডিলারের কাছ থেকে? ওটা যদি এফসিআর যদি ভালো আসে, যদি গেলে ওই 40-এর মতো এফসিআর আসে, তাতে প্রায় 35-40 হাজার টাকা পাওয়া যায়। আর যদি এফসিআর ন্যূনতম 30-33 থাকে, তাইলেও মানে আমাদের 25 থেকে 30-এর মধ্যে পাওয়া যায়। আপনার যে ঘরের ভিডিও ধারণ করা আমাদের দর্শকদের উদ্দেশ্যে মেসেজটা এটাই ছিল যে আমরা বলতে চাইতেছিলাম এরকম যে ঘরে যত উচ্চতা হবে, ঘরটা যত আদর্শ হবে, সেই মুরগিগুলো ভালো রেজাল্ট পাওয়া যাবে। আপনার ঘরে আমরা যেটা অনেকগুলো ফার্ম ভিজিট করি আমরা, যে আপনার ঘরে যে এতটুকু উচ্চতা, মানে এই উচ্চতাটা আপনারা কেন দিলেন? মানে আপনার কাছে মনে হলো কেন যে একটু বেশি উচ্চতা দেওয়া ঘর দেওয়া উচিত? উচ্চতা দেওয়া আমার মনে থেকে চিন্তা যে এটুকি, যদি উচ্চতা ভালো থাকে তাহলে বাতাসের চলাচল সুবিধা হবে। আর বাতাস আর চালটা যত উপরে থাকবে, ঠান্ডাটা তত বেশি থাকবে, গরমটা কম থাকবে। এটা তো দুইটা রেজাল্ট পাওয়া যায়, শীতের দিনে ঠান্ডা কম লাগে, গরমের দিনে গরম কম লাগে, তাই না? জি। সুপ্রিয় দর্শক, এটাই আমাদের মূল থিওরি। আজকে ভিডিওতে আপনাদেরকে বলতে চেয়েছিলাম এটাই, যে শিক্ষিত লোকদের পার্থক্য এখানে। তারা আদর্শ চিন্তা করে যে ব্রয়লার মুরগির ক্ষেত্রে আদর্শ কি, বা আপনার লেয়ার মুরগির ক্ষেত্রে আদর্শ কি, কালার বাট মুরগির ক্ষেত্রে আদর্শ কি। শিক্ষিত লোকের চিন্তাটা এরকম যে আপনার যে এখানে ওনার উচ্চতার কারণে এখানে মুরগিতে উনি ভালো ফিডব্যাক পায়। এখানে আপনারা শুনলেন যে উনি যখন এফসিআর ভালো থাকে তখন টাকার পরিমাণ বেশি থাকে, যখন এফসিআর একটু কম থাকে তখন টাকার পরিমাণ কম হয়। কিন্তু উনি প্রতি চালানেই আল্লাহর রহমতে অবশ্যই টাকা পান। আপনি প্রতি চালানে টাকা পান? হ্যাঁ, প্রতি চালানেই ইনশাআল্লাহ ভালো টাকাই পাই। কিন্তু বাজার কমের জন্য আপনার টাকা কম না, বাজার কমের জন্য কোনো টাকা পয়সা কম আসে না, সেটা লাভ লস থাকে ডিলারে। কন্টাক্ট ফার্মিংয়ের ভিডিও আমাদের অসংখ্য ভিডিও আছে, আপনারা দেখছেন যে এক বস্তা খাদ্য মানে 50 কেজি খাদ্য পাওয়া যায়, 33 কেজি মাংস আপনি যদি উৎপাদন করে দিতে পারেন, আপনি ডিলার দিবেন 10 টাকা কেজি প্রতি। পরে আপনি যদি আপনার এফসিআর আর ডে বাই ডে বাড়তে থাকে, আপনার টাকার পরিমাণ বাড়তে থাকবে। এখন আপনাদের প্রতি মেসেজ আমাদের এটাই, যে ডাক্তারকে সামনে নিয়ে আপনাদেরকে ভিজিট করে এটাই মেসেজ দিলাম যে আপনারা ফার্মগুলো আদর্শ ফার্ম দেন। এই যে ডাক্তারের ফার্মগুলো যে আপনারা দেখেন, উনি চাল দিছে, অনেকে ফার্মে জিওগ্রাফি বা কম্বল দিয়ে দিই, এখানে উনি টিন শেড আপনার ঘর দিছে। টিন শেড আর জিওগ্রাফিতে খুব একটা পার্থক্য হয় না, কিন্তু টিন শেড দেওয়ার কারণে ঘরগুলো খুবই আদর্শ হয়। মুরগির ক্ষেত্রে মুরগি ভালো ফিডব্যাক পাওয়া যায়। এর জন্য আপনারা চেষ্টা করেন যে ঘরগুলো আদর্শ দেন, ভালো ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ।